প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরল মানে হচ্ছে সোজা। আমরা অঙ্কের কিছু কথা আজকে বলবো, যেখানে সরল অঙ্ককে আমরা সোজাভাবে করব এবং এমনভাবে আজকে তোমরা শিখবে যেন আর কোনোদিন ভুল না হয়। তো চলো, সরল করার আগে আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। এদের যে নিয়মটা আছে, অর্থাৎ বদমাস নিয়ম, BODMAS, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। বি হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী। প্রথম কাজ হবে বন্ধনীর। বন্ধনীর মধ্যে কে কে আছে? প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এইভাবে পরপর কাজগুলো হবে। এরপর আসছে ও। ও ফর হচ্ছে অফ বা এর। এর থাকা মানে সেটা গুণ করা হবে, এবং এর লেখা যদি থাকে তাহলে বন্ধনীর পরের কাজ হচ্ছে এ। আমরা এই সিকোয়েন্সে উপরের থেকে নিচের দিকে এইভাবে বদমাস নিয়মে সরল অঙ্ক করব। ডি দিয়ে ডিভিশন বা ভাগ। তার পরের ধাপ হচ্ছে ভাগ, ভাগের চিহ্ন, এটা তোমরা জানো। এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণ চিহ্ন, এটাও তোমাদের জানা। এ দিয়ে হচ্ছে এডিশন, এডিশন মানে হচ্ছে যোগ, এবং সবশেষে হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। এই বদমাস নিয়মটা তোমরা যদি মাথায় রাখো, তোমাদের সরল অঙ্ক সরলই লাগবে, সহজেই তোমরা সেটা করে উঠতে পারবে। এবারে আসো, আমরা কিছু সহজ অঙ্ক এবং একটা দুটো অঙ্কের মধ্যে এমনভাবে আমরা শিখি যেন এই অঙ্কগুলো আমাদের আর ভুল না হয়। দেখো, আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি। অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে কি কি আছে আমরা সেটা আগে দেখি। দেখো, এখানে অঙ্ক কেমন দিয়েছে। এখানে একটা প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি, যেহেতু রেখা বন্ধনী এখানে দেখতে পাইনি, তাহলে আমাদের প্রথম কাজ হবে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর পর কোন বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। এবং তৃতীয় বন্ধনী নেই এখানে, তাহলে বন্ধনীর কাজ সেখানেই শেষ হচ্ছে। এরপর আমরা আমাদের এই যে সূত্র আছে এখানে চেক করে দেখো, এর কি আছে? না, এই অঙ্কে এর নেই। দেখো, এখানে কিন্তু কোনো এর নেই। তাহলে তারপরে কার দিকে যাব আমরা? এরপরে যাব আমরা ভাগের দিকে। ভাগ, বন্ধনী শেষ হয়ে গেলে আমরা চিহ্নের দিকে যাব। প্রথমে ভাগ, তারপর গুণ, তারপরে যোগ যদি থাকে, এবং সব থেকে শেষে হবে বিয়োগ। এইভাবে ধাপে ধাপে আমরা এই সরল অঙ্কটি করব। চলো শুরু করবে সমান দিয়ে। দেখো, এখানে প্রথম বন্ধনী আছে। বন্ধনীর মধ্যে কি কি চিহ্ন আছে? গুণ আছে এবং ভাগ আছে। তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আগে আমরা কি করব? গুণ করব। তাহলে তাই হোক। এখানে দেখো, হ্যাঁ, দেখো এখানে বন্ধনী দিলাম। এই বন্ধনীর মধ্যে কে কে আছে দেখো, ৮ ৮, এটা নামটা মুখস্থ রাখবে, ৮ ৮ 64, বিয়োগ ৯ ৭ কত হয়? ৬৩। ঠিক আছে, বন্ধনীটা এখনো আছে, এটা থাকলো। আর বাকি যেমন আছে এটা লিখে ফেলো। গুণিত 40 বিযুক্ত 6, এখানে দ্বিতীয় বন্ধনী, আর ভাজিত আছে 17। খুব সুন্দর। আচ্ছা, পরের ধাপে কি করি? দেখো, প্রথম বন্ধনী এখনো আছে, তাহলে এই কাজটা আমাকে শেষ করে দিতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী থাক। এখানে 63 আছে, আর কত? 1 দিলে হয় 64, হয়ে গেল। বন্ধনীর কাজ শেষ, আমরা তাকে তুলে দিলাম। এবারে আছে কে? 40, সেটাও লিখে ফেলছি। বিযুক্ত কত? 6। হ্যাঁ, এবারে কিন্তু তোমাদের দেখো বদমাস নিয়মটা একবার স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করবে? দেখো, এখানে গুণ আছে এবং বিয়োগ আছে। কোন কাজটা আগে হবে বলো? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, আগে গুণের কাজটাই হবে। 40 এককে কত হয়? 40ই হয়। তাহলে 40 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী, ভাজিত 17। হ্যাঁ, বলো, এখানে বিয়োগ দিই, কত থাকবে? 6 আছে 10, 4, অর্থাৎ এখানে 34 হবে, ভাজিত। এখানে দেখো কাজ শেষ হয়ে গেল, আমরা বন্ধনীটা তুলে দিলাম। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি তোমার কাজ শেষ হয়ে যায় বন্ধনীর, আর তাকে রাখার কোনো মানে নেই, তাকে তুলে দেওয়া হবে। ভাজিত কত আছে? 17। এটা 17 নাম তো তোমরা বলে দিতে পারবে, 17 একে 17, 17 দুয়ে 34। তাহলে এর সরল ফল তোমরা কত পেলে? 2। 2 হচ্ছে তোমাদের উত্তর। আচ্ছা, আসো আরেকটা আমরা সমাধান এখানে করার চেষ্টা করি। দেখো, এখানে কি কি আছে সেটা আগে দেখো। এখানে আছে দেখো আমাদের যেহেতু বন্ধনীর কাজ আগে, দেখো আমরা শুরুতেই বলেছি আগে হবে বন্ধনীর কাজ, তারপর
এর যদি থাকে, এর না থাকলে শুরু হবে ভাগ, ভাগের পর গুণ, যোগ এবং সব থেকে শেষে বিয়োগ। এখানে কি কি আছে আগে দেখি। দেখো, এখানে আমাদের আছে প্রথম বন্ধনী আছে, তাহলে তার কাজ আগে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এরপর আমাদের চিহ্নের কাজগুলো শুরু হবে, অর্থাৎ ভাগ প্রথমে, তারপর হবে গুণ, তারপর যোগ এবং সব থেকে শেষে বিয়োগ। চলো শুরু করি। এখানে আগে বন্ধনীর কাজগুলো আমাদের দেখে নিতে হবে। দেখো, এটা 8 লিখলাম, এইটা আছে, এটা ইংরাজিতে ফন্টে আছে, থাক। বিয়োগ, এখানে আছে কত, 5, বিয়োগ। আমরা কারো কাজ করব না, শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজ করব, বাকি কোনো কিছু ছোঁয়ার দরকার নেই। এইটুকু মাথায় রাখবে যে যেখানে আমার করার দরকার ঠিক সেই জায়গাতে করব। আমার প্রথম বন্ধনী আছে এইখানে, তাহলে শুধু এইটুকু জায়গার কাজ, বাকি যেমন আছে তেমনই থাকুক। এগুলো লিখে ফেলো। 3 বিয়োগ, এটা বিয়োগ দিলে কত হয় বলো, 2 আছে 1 হয়, ঠিক বলে এসো, বিয়োগ 2। আচ্ছা, এবারে দেখো, আমার প্রথম বন্ধনীর কাজ শেষ, তাকে আমরা তুলে দিয়েছি। 8 বিয়োগ কত আছে বলো, 5। এবার কাজ করব কার, দ্বিতীয় আছে আর তৃতীয় আছে, বুঝতেই পারছো দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, বিয়োগ করো, কত হবে এখানে, 2 থাকবে। আর দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাকেও তুলে দেওয়া হলো। আচ্ছা, এবারে বলো 8 বিয়োগ, এখানে বন্ধনী আছে, বন্ধনীর কাজ তো আগে হবেই, তৃতীয় বন্ধনী 2 আছে 5, কত দিলে হয় বলো, 3 বিয়োগ 2। এখানে কি থাকছে বলো। আচ্ছা, এক্ষেত্রে যদি সাজানোর ব্যাপার থাকবে সাজাবে, আর যখন একটু অ্যাডভান্স হবে, বড় হবে, তখন একবারে পারবে। আচ্ছা, যাই হোক, তোমরা একটা একটা আপাতত করো। প্রথম দিকে 8 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে, 5। 5 থেকে আবার যদি 2 বিয়োগ দেওয়া হয়, কত থাকে, 3। তাহলে এই 3 হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, এবারে আরো কয়েকটা আমরা এখানে সমস্যা নিয়েছি, সেগুলো একবার আমরা দেখি তো তোমরা কেমন ভাবে করো। দেখো, এখানে আবার সেই নিয়মটা আমরা স্মরণ করেছি। সরল করার ক্ষেত্রে বদমাস নিয়মটা যেন তোমাদের সব সময় মাথায় থাকে, কেমন। বি ফর কি হয় বলো, ব্রেকেট বা বন্ধনী। বন্ধনীর কথা একটু আগে বলেছি। তারপর কি হয়, খেয়াল করো একবার, যত রিমাইন্ড করবে নিজের মধ্যে, তত তোমাদের কাজ করা সহজ হবে। এখানে হয় অফ বা এর যেটা থাকে, ডি দিয়ে হয় ডিভিশন বা ভাগ হয়, এম দিয়ে হয় মাল্টিপ্লিকেশন বা গুণ, এবং যোগ, সব থেকে শেষে হয় বিয়োগ। এই হচ্ছে আমাদের বদমাস রুল বা বদমাস নিয়ম। তাহলে আগে তোমরা করছো বন্ধনীর কাজ, তারপর এর কাজ, এরপর হচ্ছে ভাগ, ভাগের পরে গুণ, গুণের পরে যোগ, এবং সব থেকে শেষে হবে বিয়োগ। অর্থাৎ সিকোয়েন্সটা আমাদের এইভাবে হচ্ছে, বন্ধনীর পরে এর, তারপর ভাগ, গুণ, যোগ এবং সব থেকে শেষে বিয়োগ। চলো চটপট আমরা কয়েকটা অঙ্ক আবার করে ফেলি। দেখো, এখানে এখানে আগে আমার কে কে আছে সেটা আগে খেয়াল করো। এখানে আমাদের আছে, দেখো কি কি আছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী আছে, বাকি কোনো বন্ধনী নেই, তাহলে নিশ্চিতভাবে প্রথম বন্ধনীর কাজ আগে হবে। তাহলে যার কাজ আগে হবে সেটা আগে করি, আর বাকিগুলো কি করব, তারা যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, ঠিক, লিখো এখানে 24 ভাজিত 4। এখানে দেখো প্রথম বন্ধনী আছে, কাজটা করে ফেলো, বলো কত হয়, 6 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই কত থাকে, 3। তাহলে এর কাজ শেষ, বন্ধনীও আমার উঠে গেল। এবারে এসো এখানে, বিয়োগ কত আছে বলো, 24 ভাজিত, আচ্ছা এইখানে একটা তোমাদের জিনিস আমাকে বলতে হয়। দেখো, এখানে 4 আর তারপরেই শুরু হচ্ছে বন্ধনী, এখানে কি কিছু চিহ্ন দেওয়া আছে, চিহ্ন দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে এই জায়গাতে, দেখো একটা আমি লাল কালি দিয়ে লিখছি, এই জায়গাতে কিছু দেওয়া আছে কি, নেই। তাহলে এইরকম যদি কোথাও তোমরা পাও যে কিছু চিহ্ন দেওয়া নেই, তাহলে তোমাকে সেখানে ধরে নিতে হবে সেখানে অফ আছে বা এর আছে। আর এর থাকা মানেই আমরা কি করি, সেখানে আমরা গুণ করি। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। চলো, তাহলে এখানে আমরা কি করছি, 4, আর এখানে কিছু দেওয়া নেই মানে কি শিখালাম তোমাদের, সেখানে এর আছে ধরে নিতে হবে। বলো এটা বিয়োগ করলে কত হয়, এখানেও 3 হবে। বন্ধনীর কাজ শেষ, সে উঠে গেল। এবারে এদিকে আসো। হ্যাঁ, এবারে কে কে আছে বলো। দেখো, ভাগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, এর আছে। দেখো, এখানে আমরা কার কাজ করব, বন্ধনীর পরেই যার স্থান সে হচ্ছে এর। আমরা এখানে এর পেয়েছি, তাহলে আমার এর আছে এখানে,
এই জায়গাতে কাজ হবে। করো 24 ভাজিত, বাকিরা যেমন আছে তেমনই থাকবে, অন্য কোথাও হাত দেওয়ার কোনো দরকার নেই, ভাজিত। বলো এর মানে আমরা কি করি? গুণেই করি। 4 3 কত হয়? 12 হয়। একদম ঠিক। আচ্ছা, এবারে এর হয়ে গেল। এর পরে কে আছে বলো? ভাগ আছে। তাহলে আমরা কি করব? ভাগ করি। ভাগ কোথায় কোথায় আছে বলো? এখানে একটা ভাগ আছে আর এই জায়গাতে একটা আছে। করে ফেলো। ৪ এর নামটা গোনো। ৪ এ কতই? 24 হয়। ৪ ৩ 12, ৪ 4 16, ৪ 5 20, ৪ 6 24 লিখে ফেলেছি। এখানে কত? ৩ বিয়োগ এখানে কত লিখবো বলো? ভাগ করো। এটা 12 এর নামটা জানো অনেকে। 12 একে 12, 12 2 24। এবারে আমার কি কি চিহ্ন আছে বিচার করো। গুণ আছে এবং ভাগ আছে। ভাগের পরে কাকে করি আমরা? গুণে করি। তাহলে গুণ করে ফেলো। কত হয় বলো? 6 3 18 বিযুক্ত কত? 2। এটা বিয়োগ দিলে কত হয়? 16 হয়। এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? এইরকম বইয়ে তোমরা পঞ্চম শ্রেণীর বইয়ে অনেক সরল অঙ্ক আছে। এগুলো অভ্যাস করবে। অভ্যাসেই একজন মানুষকে পারফেক্ট করে এবং সবসময় মাথার মধ্যে থাকবে তোমার এই বদমাশ নিয়ম। এটা মাথায় রাখবে। আশা করি তোমরা পারবে। দেখো আরেকটা এখানে অঙ্ক আছে, যদিও খুব সহজ অঙ্ক। বন্ধনীর করার পরে এখানে কে কে আছে আগে দেখো। এখানে আছে আমাদের ভাগ আছে আর গুণ আছে, আর কেউ নেই। কে আগে হবে? বুঝতেই পারছো, ভাগ আগে হবে। কিন্তু ভাগ করতে গেলেও এখানে এটা, এই সরলটা এই কারণেই করে দিচ্ছি, এটা একটু নিয়ম থেকে বাইরে আছে, বদমাস নিয়মের একটু বাইরে আছে। কারণ এই বয়সে তোমরা পঞ্চম শ্রেণী অবস্থাতে আহ, সবসময় শিখেছো যে বড় সংখ্যা থাকে আর ছোট সংখ্যা দিয়ে তাকে আমরা ভাগ করি। কিন্তু এখানে সমস্যাটা দেখো, 4 আছে, তাকে ভাগ দিতে বলছে 8 দিয়ে। এটা তোমরা এখন হইতে পারবে না, ভগ্নাংশ হয়ে যাবে। তো সেই কারণে একটা আমরা অন্য এখানে আহ, বুদ্ধি বা পদ্ধতি আমরা প্রয়োগ করব। আমরা কি করব? আমরা প্রথম দিকটাকে বড় করব। কি করে বড় করব? এই দেখো আমাদের গুণ আছে, এগুলো পরপর আমরা গুণ করে সামনের যে সংখ্যাটা আছে অর্থাৎ যে ভাজ্য হয় তাকে আমরা বড় করব। দেখো বলো এখানে কি করব বলো? আহ, বলো এখানে গুণ করো। 6 5 কত হয়? 30। গুণ কত আছে? 4 ভাজিত 8 ভাজিত 5। বাকিরা যেমন আছে তেমনই থাক। এখানে বলো কত হয়? 30 4 হয় 120। ঠিক আছে? ভাজিত 8 ভাজিত 5 গুণ 7। আচ্ছা, এখানে 8 কত হয় বলো? 15 8 120 হয়। এটা 15 পাওয়া গেল। ভাজিত 5 গুণ 7। এবারে তোমরা বদমাস রুল যেটা তোমরা নিশ্চয়ই প্রয়োগ করতে পারবে। আগে ভাগের কাজ, তারপরে গুণ হবে। আগে ভাগ করো। 5 3 15, এখানে 7, 3 7 21। আবার দেখো, এই অঙ্কটাই যখন তোমরা একটু অ্যাডভান্স হয়ে যাবে, একটু বড় হবে, তখন আর তখন বদমাস নিয়ম দিয়েও তোমরা করে ফেলতে পারবে। দেখো কিভাবে আমরা একটু বুদ্ধি লাগিয়ে একে সাজাই। সমান দিয়ে দেখো, 6 গুণিত 5 গুণিত 4। আর ভাগ মানে তাকে আমরা ভগ্নাংশের আকারে কেমন লিখব? গুণিত 1 8 এইভাবে। আচ্ছা, এখানে কত আছে? 5। একে আমরা কি লিখবো? গুণিত 1 5। সবকে আমরা গুণ চিহ্নের আকারে করে নিলাম। এরা একটু বড় হলে অ্যাডভান্স অবস্থাতে করতে পারবে। এখন করে ফেলো, কাটাকাটি করো। 4 2 8, এখানে 5 5 কে 5, এখানে কত হয়? 2 3 6। দেখো কত হলো? 7 3 21 হয়ে গেল। তাহলে যখন একটু বড় হবে তখন এই ধরনের ট্রাই করবে। আপাতত এই অবস্থাতে তোমাদের এই নিয়মটাই করে শিখে রাখো। বড় হবে তখন তোমরা নিজের মতো করবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবে। আর সরল অঙ্ক সরলভাবে হোক। সকলে শুভেচ্ছা থাকবে।